বর্ষা এলেই খানাখন্দে ভরে যায় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি প্রতিষ্ঠার পর থেকেই হয়নি উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় ভোগান্তি। পৌরসভা থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। 2 যুগেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হয় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের 10 জেলায় যায় বিভিন্ন পরিবহন। দিনভর কর্মচাঞ্চল্য থাকলেও এই টার্মিনালের ভেতরে নেই পাকা সড়ক কিংবা যাত্রী ছাউনি। সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই টার্মিনাল জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। কোথাও বা নিশান উড়িয়ে সতর্ক করা হচ্ছে বড় গর্ত থেকে। প্রায়শই দেখা দেয় দুর্ঘটনা। এখানে তো আমার নিজেরই ভয় লাগতেছিল, এক জায়গায় যাত্রা করে বেরোবো, এর ভিতর আমার অটো মনে হয় উল্টে গেল। যাত্রী পড়ে যায়, ঠ্যাং ভাঙে, মাথা কাটে, হাত ভাঙে। এমন ভাঙাচোরা বাস টার্মিনাল নিয়ে হতাশ গাড়ি চালক ও স্থানীয়রা। এজন্য দুষছেন পৌর কর্তৃপক্ষকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গাড়ি নিয়ে ঢুকি তখন কোথায় গর্ত আছে কোথায় কি আছে টের পাইনি আমি গাড়ি ঢুকাই দিই। বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের এলাকা, তার এলাকায় একটা টার্মিনাল যদি এইরকম ভাঙা হয়, আমাদের গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। ড্রেনের কারণে পানি বেরোতে পারে না, যার কারণে জলাবদ্ধতা বেঁধে যায়। তো মেয়রের কাজ বারবার বলার পরেও আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে কাজ শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত হয় না। তবে পৌর কর্তৃপক্ষ বলছে একনেক থেকে 2 কোটি টাকার অনুমোদন হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। আমাদের অবশ্যই পরিকল্পনা আছে যে যতটুকু সমস্যা আছে বাস টার্মিনালে জনগণের যাতে দুর্ভোগ লাঘব হয়, সেই জন্য আমরা আমাদের পরিকল্পনায় আছে, অবশ্যই সেটা আমরা মেইনটেনেন্সের ভিতরে রাখবো। এই টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ছেড়ে যায় 2 শতাধিক বাস। ডিবিসি নিউজ ডেস্ক।